আমরা এখন মৃত্যুর সিরিয়ালে আছি। দোয়া করবা বেশি করে যে মরণটা যেন ইমানের সাথে হয়। আমার নাম শামীম, SSC 89 পাস করছিলাম, আর চাকরি জীবন 28 বছর পাস করছি। বাচ্চা থাকলে আরো 9 বছর চাকরি আছে। তারপরে রিটায়ার, 4 ছেলে মেয়ে, আর নিজে এখানে একটু সার্ভিস দিই। এই মূল চাকরিটা হলো আমার পৌরসভায়। আচ্ছা, দেখ আমরা একটু পরিচয় পাইলাম। মশা ধরবো, বেঞ্চটি আসলে ভিতরে তুলি ভালো হইতো, বাইরে মশা অত্যাচার করবো বেশি। কয়েল আছে, কয়েল নিয়ে যাক, আমরা একটু এমনি দু একটা কথা বলি। মূলত আমরা যেটা চাইতেছিলাম, এই আমাদের স্কুল থেকে প্রথম যে SSC বেস ছিল তার 2008-এর বেস। আমরা স্কুলটা শুরু করছিলাম 2002 সালে। 1 জুন মাস থেকে কাজ শুরু করছিলাম 2001-এ। মূলত প্রথম উদ্যোক্তা এর আমারে আমার যে বর্তমান প্রিন্সিপাল স্যার, তার একদিন একটু বললাম যে এরা স্কুল খুলি কি জন্য স্কুল। তা আসলে আমার বাড়িটা হলো মাস্টার বাড়ি, তো বাজারে মাস্টারি করতে দেখছি, আমি দেখছি না মানে মাস্টারি করতে। আমাদের পরিবারের মধ্যে অনেকেই শিক্ষক, তো যিনি এই প্রিন্সিপাল উনিও শিক্ষক। বইলা পরে ডাক্তার সাহেবের সাথে কথা বললাম, বইলা আর বেশ কয়েকজনদের নিয়ে আমরা স্কুলটা শুরু করলাম। 2002 সালের 5 জানুয়ারি আমরা ক্লাস শুরু করছিলাম এই স্কুলে, মনে আছে। 5 পর্যন্ত ছিল স্কুল। ওই 5-এর বেস্টারেই নিয়ে আমরা আগাইছি, একবারে আমরা 10 পর্যন্ত খুলি নাই। 2005-এ যারা 5-এ ছিল, এই 2002-এ এরাই 8-এ গিয়ে প্রথম পরীক্ষার্থী হলো। 2008-এ তো 2008-এ যারা পরীক্ষার্থী ছিল এদের মধ্যে আলহামদুলিল্লাহ নতুন স্কুল হিসাবে আমরা একটা ভালো বেশি পাইছিলাম। এদের অনেকেই ভালোই করছে। আমাদের যে ফার্স্ট গার্ল ছিল মেডিকেল থেকে, এখন BCS করে ডাক্তার হিসাবে আছে আতিকা। সেকেন্ড যে ছিল মনিরা, ও এগ্রিভার্সিটির টিচার হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে মানে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল সে। তো ফার্স্ট হয়ে যখন এগ্রিকালচারে ভর্তি হয়েছে তখন অনেকেই তারা প্রশ্ন করছে, তুমি এগ্রিকালচার পড়বা কেন, তুমি ভেটেরিনারি পড়বা বা অন্য কিছু পড়বা এরকম। তো আমি ধরে বলছিলাম যে তুমি এগ্রিকালচার পড়ো গা, তোমার এবং নিয়োগটা করেও তুমি যে তুমি ইউনিভার্সিটির টিচার হইবা। ওই পশু ডাক্তার হইয়া গরু ছাগলের পিছনে দৌড়ানি তোমার পক্ষে মহিলা মানুষ, তুমি পারবা না। ওটা পুরুষদের জন্য আসলে। তো যাক, আল্লাহ কবুল করছে ওর আশা। তো থার্ডটা ছিল আমার সালেকিন, প্রিন্সিপাল স্যারের ছেলে। তো জাহাঙ্গীরনগর থেকে ফার্মেসিতে পাস করে এখন ইনসেপ্টায় আসছিল, ওখান থেকে আরেকটা বদলাই আবার এখন হেলথ কেয়ারে আছে, ভালোই আছে, খারাপ না। আমাদের ওই বেসে আসছিল রূপা, ও এখন সিলেট ক্যাডেট কলেজের ICT বিভাগের প্রধান। এই যে বড় বাড়ি কয় দিনারে। তো এরকম যারা আসছিল একেবারে খারাপ করে নাই, ভালোই করছে অনেকেই। এরপরে যারা গেছে অনেকেই আছে এখানে। এখন সবচেয়ে ভালো লাগে কি যে শিক্ষক হিসাবে এটাই সার্থকতা, যে দেশের যে কোনো ডিপার্টমেন্টের দিকে তাকাইলে দেখি যে 2-1 জন পাওয়া যায় আমার আছে। নাইলদাবাড়ি হসপিটালে গেলে দেখি ডাক্তার আছে ফাহাদ, নকলায় মামুনা ছিল বুধলাই বদলি হয়ে গেছে মহেশিং। তো এরকম আশেপাশে যাদেরকে দেখি, দেখলে ভালো লাগে। এই হিসাবে স্কুল করা এটা সার্থক মনে করি। আরেকটা জিনিস তোমাদের কাছে আমরা চাইবো, সেটা হচ্ছে আমি অন্য লাইনে আর আলোচনা করি না, ওই আলোচনাগুলো মেলা করছি দুপুরে আসে, সময়ও কম। মূলত আমরা যেটা চাইতেছি সেই চাওয়াটা হচ্ছে যে আমাদের এখান থেকে যারা বের হয়ে যাবে এরা যেন একটা আইডিয়ালের মধ্যেই থাকে। জি স্যার। মানে এরা একটা ন্যূনতম নৈতিক মান যেন অন্তত ধরে রাখতে পারে। পড়ালেখা করলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো চাকরি করলাম, ভালো মানুষ হইলাম না, সমাজে পরিবারে
কেউ আমাকে ভালো বললো না, লাভ কি থেকে? এরকম মানুষরূপী জানোয়ারের তো আর এই দুনিয়ায় অভাব নাই, বহু আছে, তাই না? বরং এই সমস্ত জানোয়ারদের মধ্যে শিক্ষিত জানোয়াররা আরো বেশি ডেঞ্জারাস। ঠিক কইতাছি না, ভুল কইলা? ঠিক। এটা আরো বেশি ডেঞ্জারাস, কারণ পশুরূপী জানোয়ার দ্বারা ওরা ওদের স্বভাব সুলভ যতটুকু ক্ষতি করার যোগ্যতা রাখে অতটুকু ক্ষতিই করে। কিন্তু এই মানুষরূপী জানোয়াররা এদের যোগ্যতার চাইতে আরো 1 কোটি গুণ বেশি ক্ষতি করে। এরা একটা দেশ বেঁচে আলায়। কাজেই অন্তত ওইরকমটা যেন আমাদের দ্বারা না হয়। যেখানে যতটুকু থাকি আলহামদুলিল্লাহ যেন একটা নৈতিক মান ধরে রাখতে পারি। আল্লাহর মেহরবানি যেভাবেই হোক, অফিসে আসি পৌরসভায়, তো সবাই অন্যভাবে যাই ছিল, অর্থনৈতিকভাবে একজন স্বচ্ছ মানুষ হিসাবে আমারে জানে যে এ যাই কিছু করুক অন্তত টাকা পয়সার ব্যাপারে এর মধ্যে কোনো ঝামেলা নাই। এমনি হয়তো অফিসে একটু ফাঁকি দেই মানে একটু পরে যাই, আগে আয় করি। এটা কাজ না থাকলে যেরকম করে আমরা ওইরকমই করি আর কি। কোনো কাজই না, যে গোটা রোজার মাস কোনো হাজিরা খাতা সিগনেচার করা ছাড়া কোনো কাম করছি না। তাহলে সারাদিন বইয়ের থেকে কি করবো? হ্যাঁ বলছি গেছে একটু দেরি করে এই। কিন্তু অর্থনৈতিকভাবে বা অন্য কোনো দিক দিয়ে আমার দ্বারা কারো ক্ষতি হোক, এটা যেন না হয়। একটা জিনিস আমরা মনে রাখবো যে যেখানেই থাকি অন্তত আশেপাশের যারা আমাকে চিনে এরা যেন বলে যে এটা একটা মাছ। কোনোদিন যেন ইশারা ইঙ্গিতে বা অন্যের কাছে যেন এটা প্রকাশ না করে যে কি নেই এটা জানোয়ার, এরকম যেন না বলে। তো এই যে দেহ আকৃতির দিক দিয়ে শুধু মানুষ থাকলে হবে না, বরং নিজের ভিতরের যে মানব আত্মাটা আছে এই আত্মাটাকেও মানুষ বানাইতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার 1 নাম্বার একটা নসিহত। 2 নাম্বার কথা হচ্ছে, দুনিয়ায় চলতে গিয়া যদি কোনো সময় কারো উপকার করতে নাই পারো, কারণ অনেক সময় তো নিজের সীমাবদ্ধতা থাকে, তাই না? কারণ একজনের উপকার করবা, কি হয়েছে, একজন একটা বড় অসুখ হয়েছে, তার 15,000 টাকা দরকার চিকিৎসার, তোমার পকেটে 5 টাকাও নাই, তুমি কি দিয়ে করবা? কাজেই এটা তুমি পারবা না। আচ্ছা, না পারলা অন্তত তোমার মুখের কথায় সে যেন কষ্ট না পায়। মুখ দিয়া বা হাত দিয়া কাউকে যেন আমরা কষ্টটা না দিই। কারো উপকার যদি করতে নাও পারি অন্তত ক্ষতিটা যেন না করি। মানুষ কিন্তু ওই যে লাঠি দিয়া মারলে বা অস্ত্র দিয়া মারলে হয়তো শরীরে দাগ পড়ে, একসময় দাগটা মুছা যায়, ভুলা যায় মানুষ। কিন্তু মুখ দিয়ে একটা কিছু যদি কও তুমি, ওটা অন্তরে দাগ কেটে থাকে, ওটা আর মুছে না, ওটা দেখলেই মনে হয়। কাজে এরকম যেন কিছু না হয়। এটা হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তো মূল কথায় আসি আমি। আমরা রমজানের মাসে বসছি, তো রমজানের একটা আলাদা মর্যাদা, গেটটা চাপাই দিই, রমজানের একটা আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদার কারণ হচ্ছে কুরআন। এটা তো আমরা জানি সবাই, তাই না? জি স্যার। আল্লাহ কুরআন নাযিল করছিলেন বিদায়ী এই রমজান মাসের এত গুরুত্ব। তাহলে এখন কথা হচ্ছে যে যার জন্য এত গুরুত্ব, তারে যদি তুমি এক পাশে রাইখে এটার গুরুত্ব তালাশ করো, তাহলে কি হবে? লাভ হইব? হ্যাঁ, জি না। সুন্দর করে ডেকোরেশন করে একটা চমৎকার একটা বিয়ের আয়োজন করছো, তোমার একজন বোন অথবা তোমার একজন ভাস্তি অথবা বাগ্নি, তোমার একজন আত্মীয়, সব কিছু ভিআইপি আয়োজন, ডেকোরেশন ভিআইপি, যারা মেহমান তারাও ভিআইপি, যে সমস্ত গাড়ি নিয়ে আসছে এগুলিও ভিআইপি, যে গিফটগুলা নিয়ে আসছে সেগুলিও ভিআইপি, তুমি যে খাবার আয়োজন করছো এটাও ভিআইপি আয়োজন, সব ঠিক আছে। এতগুলা ভিআইপির মধ্যে হঠাৎ করে দেখা গেল যে খাওয়ার আয়োজন সম্পন্ন হয়েছে, এখন খাইতে বসবে, এই সময়ে খবর আসলো যে আজকের আয়োজনে আপনারা যা করছেন সব কিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আজকে বর আসবে না। কি হইব? হ্যাঁ, তুমি তো 10টা আইটেমের আয়োজন করছো ভিআইপি, এর মধ্যে একটা নাই,
আর 9টাই তো আছে, হ্যাঁ তাও ব্যর্থ। হ্যাঁ, তাইলে এতগুলি আয়োজন করলেও লাভ নাই যদি আসলটা বাদ পড়া যায়। আসল আয়োজন হচ্ছে বরের জন্যই সে আয়োজন, বর উপলক্ষে, তাই না? বরই নাই, তাইলে সেই আয়োজনটাও ব্যর্থ। তাইলে সেই আয়োজনের যদি 10টা দিক থাকে, তোমার 9টা দিক ফিল আপ হয়েছে, একটা দিক শুধু বাকি, এই একটার কারণে 9টা রেজাল্ট শূন্য হয়ে গেল। বিষয়টা হচ্ছে এরকমই, এই রমজানের ফজিলতটাও হচ্ছে সেই কোরআনের জন্য। কোরআনটাকে পাশ কাটাইয়া যদি আমরা এই রমজানের ফজিলত তালাশ করি, তাইলে ওই বিয়ের আয়োজনের মতো হবে, বরবিহীন আয়োজন। কারণ এই রমজানের বর হচ্ছে এই কোরআন। তাইলে আমি তোমাদেরকে 3 নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে এই কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্কটা কি? মানে কোরআন যা বলছে সেটা আমরা করব, যেটা না করছে সেটা আমরা করব না। এখন এই কোরআন আমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিছে, এবং এই যে আয়াতটার মাধ্যমে ফরজ করছে, এই আয়াতটা আমরা জীবনে বহুতবার শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কোরআনে এই দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করেও সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাস। সূরা বাকারার একেবারে শুরুর দিকেই আছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানুষ। কিন্তু এই রমজানের আয়াতটা আল্লাহ যে উদ্দেশ্যে সম্বোধন করলেন সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। তাইলে আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই চাইতেছেন যে তোমরা তো রমজানের রোজা রাখবাই, কিন্তু ঈমানদার হয়ে রাখবে। তো এই দুনিয়াতে বহুত মানুষ আছে যারা ইমানের দাবি করি আমরা, কিন্তু আসলে ইমানদার কিনা এটা কোনোদিন মাইপা দেখছি না। আমি তোমার একটা স্কেল দিয়ে দিব, মানে দিয়া মাপ দিবা, ঠিক আছে স্যার? আমারে বাদ দিও না, কিন্তু আমারে সহ মাপ দিবা। স্যারে যে কইলো খালি, স্যার কি খালি মুখ দিয়া কইলো না, আসলে স্যারের মধ্যে আছে কিছু দেখা দরকার আছে না? দেখা দরকার আছে। আর কারণটা হলো আমিও তো মানুষ, আমারও তো ঘাটছে। কাজেই এই যে ঈমান, এই ঈমান সম্পর্কে কোরআনের বক্তব্য হচ্ছে যে আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে রোজা ফরজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলতের ব্যাপারে রোজাদারদেরকে যে সমস্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন সেগুলিও ঈমানদারদেরকে দিয়েছেন। যেমন হাদিসের বক্তব্য হচ্ছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান লাইলাতুল কদরে তাকাদ্দামা মিন যামবি। আসলে কথাটা হচ্ছে যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখলো, ঈমানের সাথে রমজানের রাতের কিয়াম করলো, ঈমানের সাথে লাইলাতুল কদর এসে দাঁড়াইল, অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়া এবং নামাজে দীর্ঘ কোরআন তেলাওয়াত করা। বলতে পারো যে দীর্ঘ কোরআন তেলাওয়াত তো আমরা জানি না, আমরা তো অত লম্বা সূরাও পড়ছি না, হাফেজিও হইছি না, ওটাও নাই, তাইলে আমরা লম্বাটা করবো কি দিয়ে? তুমি সূরা ইখলাসটাই যদি জানো, এটা দিয়ে একটা দীর্ঘ নামাজ তুমি পড়তে পারো, 2 রাকাত নামাজ 2 ঘন্টা কাটাই দিতে পারো, কোনো সমস্যা নাই। এই মুরগির আদার খাওয়ার মতো শুকর দিয়া রুকু সিজদা না কইরা 20 রাকাতের দরকার নাই তোমার। তুমি লম্বা করে 2 রাকাত নামাজ পড়ে ভেতর করে ঘুমাইয়া করো, কোনো দরকার নাই 20 রাকাতের, 8 রাকাতেরও দরকার। হ্যাঁ, আমি বলতেছি না যে 20 রাকাত পড়ো না, যদি তোমার ভালো লাগে 2 রাকাত পড়ো, ভালো লাগলে পরে আরো 2 রাকাত পড়ো, আবার ভালো লাগলে আরো 2 রাকাত পড়ো, পড়তে থাকো যতক্ষণ তোমার ভালো লাগে, কিন্তু নামাজগুলি সুন্দর করে পড়ো। আল্লাহর রাসূলের বক্তব্য হচ্ছে যে তুমি এই রমজানের এতগুলা ফজিলত কারা পাবে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় এই কাজগুলা করবে। তার মানে এখানেও ঈমান শর্ত। সূরা আসর পড়ছি আমরা সবাই, তাই না? জি স্যার। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা সাবজেক্ট? চারটা। আচ্ছা, আমরা যারা আছি এখানে মুসলমান, আমাদের আশেপাশে অমুসলিমরাও আছে। এই অমুসলিমদের মধ্যেও এরকম মানুষ আছে না যারা সমাজে অনেক ভালো মানুষ? জি স্যার। যারা অর্থনৈতিকভাবে মানুষকে দান খয়রাত করে, সমাজে ভালো উপকার করে, মানুষের ভালো কাজটাই করে, কারো কোনোদিন ক্ষতি করে না। মানে অনেক ভালো মানুষ এরকম সমাজে আছে। তাহলে তারা যে ভালো কাজ করতেছে, ভালো পুরস্কার তাদের তো পাওয়া উচিত না? তুমি একটা ভালো কাজ করে পুরস্কারের আশা করতেছো যে আল্লাহ আমারে পুরস্কার দিবেন, তাহলে ওই লোকটাও যে ভালো কাজ করলো তারও তো পুরস্কারের আশা আছে। কিন্তু সে কি পাবে? কে না করো কে? তুমি কি দিয়ে পাইবা? আর কেন পাইতো না? ইমানদার। এই ইমানের শর্ত দেখছো? দেখ বুঝছো? তাইলে কথা হচ্ছে যে সাবজেক্ট হইলো 4টা। ইমানের সাবজেক্টে তুমি খালি 10 পাইছো, আর বাকি যে 3টা সাবজেক্ট এটির মধ্যে 99 করে পাইছো। রেজাল্ট কি পাস আসবে? হ্যাঁ, আসবে না। এটা তো বুঝোই, এটা তো আর বুঝাইতে না। তাহলে ইমানের সাবজেক্টে ফেল কইরা অন্যটির মধ্যে 99 করে পাইলেও ফেল। তাহলে এই জায়গায় আমাদেরকে ইমানের সাবজেক্টে পাস করলে পরে আমরা এই রমজানের ফজিলত, রমজানের তারাবি, রমজানের লাইলাতুল কদর, রমজানের আরো যা কিছু আছে এগুলি আমরা পাবো। কিন্তু ইমানের সাবজেক্টে যদি ফেল করি তাহলে এর কোনোটাই আমরা পাবো না। কারণ আমরা যে সমস্ত ভালো কাজ করি, এরকম ভালো কাজ আমাদের মতো মুসলিমরাও করে। তুমি এই সমাজে বহুত ভালো মানুষ পাইবা। আমি যে গার্লস স্কুলের শশধর স্যাররে দেখছি, কোনোদিনই তার কারের সাথে কোনোদিন ঝগড়া করতে দেখিনি আমি, এবং খুব ধার্মিক মানুষ ছিলেন তিনি। রসুলের চাচা আবু তালিব, নাম তো শুনছি আমরা, তার সম্পর্কে কম বেশি জানিও। 10টা বছর রাসূলের কাছে তিনি ছিলেন। রসুলের উপরে যত অত্যাচার জুলুম নির্যাতন আইছে সেগুলি তার উপরেও আসছে। রসুল 3 বছর শিয়েবে আবু তালিবে বন্দি জীবন যাপন করছেন, তার চাচাও লোকে করছে, মানে 3 বছর জেল খাটছে। কিন্তু ইমানের সাবজেক্টে ফেল করার কারণে তিনি জাহান্নামী হবেন, এটা নিশ্চিত হয়ে আছে। এরকম না যে হবেন না, হয়ে গেছেন। এবং আল্লাহর রাসূলের চাচা, রসুলের সাথে তিনি ছিলেন, রসুলের উপকার করছেন, এই সমস্ত কারণে আল্লাহ তাকে কম শাস্তি দিবেন। সেই কম শাস্তিটা কি? তারে আগুনের এক জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। সেই জুতার আগুনের তাপে তার মগজগুলি গল্লা টপকে পড়বে। এটা হলো কম শাস্তি। এটা যদি কম হয়, বেশিটা কোনটা? হ্যাঁ, বেশি শাস্তি আমরা তো আর পাইবার চাই না, তাই না? আমরা তো জান্নাত পাইতে চাই নাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে প্রথম পাশ করতে হবে ইমানের সাবজেক্টে, পরে পাশ করতে হবে আমলের সাবজেক্টে। ইমানবিহীন আমল মূল্য। এটা হলো সেই তোমার ওই যে সূরা লিক হয় না, এই সূরা লিকওয়ালা বেলুনের মতো। তুমি পাম করে থয়ে দিবা, লিক কোন দিক দিয়ে খুঁজো পাইতে না, কিন্তু সকালবেলা দেখবা যে পাম নাই, এটা হাওয়া শূন্য হয়ে গেছে, চুপসে গেছে। এরকম আমাদের ভিতরেও কুফর এবং শিরক নামে 2টা জিনিস আছে। এই 2টা জিনিস যদি ঢুকে তাইলে এই ইমানের মধ্যে সেটা সূরা লিক করে দিব। তুমি উপরে দিয়ে সব মুসলমানিত্বের পাইবা, কিন্তু ওই সূরা লিক দিয়ে দেখবা সকালবেলা কিছুই নাই, যা আমল করছো সব গেছে, সব ফানুস হয়ে গেছে। এরকমটা যদি হয়ে যায়, হাসরের ময়দানে গিয়া যদি আমরা দেখি যে আমাদের কোনো আমলই আর নাই, তাহলে কেমন হবে? ওই দিন তো আর যাই না লাভ নাই, আফসোস করলেও লাভ নাই। কারণ সেই দিন আবার দুনিয়াতে ফিরে আসার বা আর কোনো আমল করার সুযোগ আমাদের নাই, আর থাকবে না। তাইলে আমাদের কি দুনিয়ার জীবন থেকে এগুলি নিয়ে যেতে হবে। এজন্যে আমাদেরকে ইমানওয়ালা আমলদার হইতে হবে, ইমানবিহীন আমল হইলে চলবে না। এই ইমানের ব্যাপারে তোমাদের আমি একটা ছোট্ট হাদিস বলবো। কোরআনের আরো বিভিন্ন আয়াত আছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে ভালো করে বুঝো। ব্যক্তি জীবন মানে আমরা যে পরিবারে বাস করি, এখানে
আমার একটা ব্যক্তিগত লাইফস্টাইল আছে আর হলো পারিবারিক লাইফস্টাইল আছে। আমার পরিবারের সাথে তোমার পরিবারের স্টাইলটা মিলবে না, হয়তো কিছু কিছু জায়গায় পার্থক্য হবে। আমার ব্যক্তি জীবনটা তোমার মতো হবে না, তোমারটা আমার মতো হবে না, একটু পার্থক্য হবে। কারণ আমার মন মানসিকতা, আমার সুযোগ সুবিধা, আমার অর্থনৈতিক অ্যাবিলিটি, আমার পারিপার্শ্বিকতা, আমার পারিবারিক সুযোগ সুবিধা তোমার মতো নাও হইতে পারে, কিন্তু তোমারটার সাথে আমার মিলবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমার সাথে আমার মিললো কিনা এটা ধর্তব্য নয়, কিন্তু আমার ব্যক্তিগত হোক পারিবারিক হোক যত ধরনের লাইফস্টাইলই হোক কোরআনের সাথে মিললো কিনা এটা এটার গুরুত্ব আছে নাকি? জি স্যার। কোরআনের সাথে মিলতে হবে। কোরআনের সাথে যদি মিলতে যায়, কোরআন যে সমস্ত জায়গায় কুফরির সংজ্ঞা দিছে, আমার ব্যক্তিগত জীবনটা যদি ওই কুফরির সাথে মিলা যায়, অথবা কোরআন যেখানে শিরকের কথা বলছে যদি ওখানে শিরকের লগে মিলা যায়, তাইলে আমার এই আমলগুলি আর থাকবে না। আমার ওই ইমানের ঘরের মধ্যে একটা ফুটা হবে, ওই ফুটা দিয়ে সব বাইরিয়ে দেবো গা, সেখানে জায়গা করে নিবে শিরক এবং কুফর। এই জন্যে কোরআনের পুরাটুকুই মানার মতো ইমান আমাকে রাখতে হবে। সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ বলছেন, আমি খালি বাংলাটা বলতেছি, যদি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি না মানো, তাইলে তোমাদের দুনিয়ার জীবনও বরবাদ, আখিরাতও বরবাদ। এটা সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষ অংশ। আয়াতটা একটু বড়। এটা 2 নম্বর কথা হচ্ছে 22-23 বোধহয় 24 কোরআন এই জায়গায় অর্ধেক মানার অর্ধেক না মানার প্রসঙ্গ আনছে। আবার কোরআন আরেক জায়গায় বলছে যে যদি তোমরা কোরআন দিয়ে তোমাদের সব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ না করো, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার আন্তর্জাতিক অঙ্গনে, তোমার অর্থনৈতিক লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, যেখানেই তুমি থাকো, যেখানে যেভাবেই থাকো, সব ক্ষেত্রে তোমাকে তোমার মানদণ্ড নির্ধারণ করতে হবে কোরআন দিয়ে। যদি এটা তুমি ব্যর্থ হও, কোরআন এই ক্ষেত্রে বলছে 3টা উপাধি দিছে আমাদেরকে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর নাজিল করা আইন দিয়া বিচার ফয়সালা করে না, এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। আমি ব্যক্তিগত জীবনে আমি একজন ভাই হিসাবে আমি আমার বুন্ডারে ঠকাই দিলাম ওয়ারিশ হিসাবে। আমি 2টা কাজ করলাম, একটা হলো আমার বুন্ডাকে ঠকাই দিলাম, আর 2 নম্বর কাজটা করলাম সেটা হলো আল্লাহরে আমি বুঝাই দিলাম যে আল্লাহ তুমি যে ওয়ারিশের বন্টনের নীতিমালাটা দিছো এটা ঠিক দাও না, তোমার সে ভালো নীতিমালা আমি দিতে পারি। আমি কি বুঝাইয়ের বেশি? কাজেই যে লোকটা ওয়ারিশ ঠগাইলো সে আল্লাহর আইনের বিরুদ্ধে বিচার করলো, তার উপাধি কি? কাফের, ফাসেক, জালেম। কোন কাফের, ফাসেক, জালেম উপাধি নিয়েও যদি নামাজ পড়ে হজ করে আয় লাভ হইব? লাভ হবে না। কথাটি একটু কঠিন হয়ে গেল। জি না হ্যাঁ স্যার, এই কথাগুলো দরকার ছিল। যে ব্যক্তি ওয়ারিশ ঠগাইছে ও নিশ্চিতভাবে এমনিই জাহান্নামী। ও জাহান্নামের সার্টিফিকেট কিনবার লাগেই ওয়ারিশের মধ্যে হাত দিছে। সূরা নিসার প্রথম দিকে আয়াতগুলো তোমরা একটু পড়ো বাড়িতে। ওখানে আল্লাহ বলছে যে এই লোকটা নিশ্চিতভাবে জাহান্নামী এবং সে চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিনই সে জান্নাতে আসবে না। যে বোনের হক মেরে দিছে, যে বাবা তার কন্যার ওয়ারিশ মেরে দিছে, মাইরা ছেলের দিতে দিছে, ওই বাবা জাহান্নামী। তার জানাজা পড়ার কোনো প্রয়োজন নাই। সমাজে তার ঘোষণা দিয়ে দিলেই হয় যে হলো ওয়ারিশ ঠকাই না পাবলিক, এর জন্য জানাজার নামাজের কোনো প্রয়োজন নাই, তারা নেমাটি দিলে দিতে হবে। কোরআন তারা এমনিতেই জাহান্নামী বলছে। আচ্ছা, কোরআন তারা জাহান্নামী বলছে, আমি মিছামিছি একটা সান্ত্বনা নিয়ে মুসলমান হয়ে বাচ্চা থাকি আল্লাহর দরবারে পারবো? আর কোনো বাবা আছে আমার? জান্নাতের মালিক কি? আমি, তুমি, তোমার বাপ দাদা, আমার কোনো উত্তরাধিকারীরা কেউ না তো। আমরা জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। যে আল্লাহ কইতাছে যে এরা হইলো কাফের, ফাসেক, এরা জাহান্নামী, তাহলে অন্য আমি জান্নাতের আশা করে লাভ দেখি? লাভ তো নাই। এটা তোমার পারিবারিক ক্ষেত্রে বললাম, বিশেষ করে এই কথাটা বললাম এই জন্য আমাদের সমাজে এই জিনিসটা খুব বেশি চালু। 2 নম্বর যে কথাটা বলবো, যৌতুক নিজেরা নিবা না। তোমরা এখন সবাই মোটামুটি প্রায় কর্মক্ষেত্রে যাওয়ার পথে, কেউ হয়তো বিয়ে করছো, কেউ বিয়ে করবা।
কেউ করছো কিনা আমি জানি না, বেশিরভাগই করছো না এটা জানি, জি স্যার। দু একজন কইরাও থাকতে পারে। নিজেরা যৌতুক নিবা না। 3 নাম্বার কথা হচ্ছে বরযাত্রী হিসাবে 150-200 মানুষকে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে মেহমান বানাইবা না। তোমার বাড়িতে 1 লক্ষ মানুষকে তুমি মেহমান বানায় খাওয়াইবা, ওই বেটার বাড়িতে গিয়ে জুলুম করবা না। ওই মেয়েটাকে শুধু উঠায় আনার জন্য যে কজন তোমার দরকার শুধু এই কয়জনকে নিয়ে যাইবা। হ্যাঁ, যদি ওই বেটার সম্মতি থাকে, যদি বেটা কয়ে দেন আমার একটা মেয়ে, আমি এটার আয়োজন করবো, আপনি 1-200 জন নিয়ে আসেন, তাইলে তুমি নিয়ে যাও, আপত্তি নেই। কিন্তু তার উপরে সাফাইয়া দিবা না, তারে জিজ্ঞেস করবা যে আমি যদি 50 জন বা 100 জনকে নিয়ে আসি আপনার জন্য ই হবে কিনা, কষ্ট হবে কিনা। যদি বলে দেখো আমার জন্য কষ্ট হবে, আমার জায়গা নাই আয়োজন করার মতো, বসার মতো, একটা গাড়ির মধ্যে 5-7 জন নেওয়া দরকার, ওই দিন নিয়ে মেয়েটারে নিয়ে করবা। তোমার বাড়ি তুমি 1 লক্ষ মানুষের দাওয়াত করে খাওয়াইবা, কোনো সমস্যা নাই। যৌতুক সেটা ফার্নিচারের আকারে হোক, নগদের আকারে হোক, যানবাহনের আকারে হোক, কিচ্ছু নিবা না, জিতবা তুমি। যৌতুক নিলে তুমি ঠাইদিক হয়ে গেলা। এক হলো ওই বউয়ের কাছে ধরা খাইয়া থাকলা সারা জীবনের লাগিয়াও, তোমার সারা জীবনই ঘুরে দেখো তো, তোমারটার মধ্যে থাকে না, ও তো ঘুমায় ওর ব্যাপারটার মধ্যে, তো তুমি কি দেওয়া হয় করবা, বরং তোমার এই ওর খাটের মধ্যে তুলছে, ঠিক না? জি স্যার। দেখ অন্য প্রসঙ্গে আর যাই না। তো এই কথা কাজগুলি বললাম, তোমাদের আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, এটা ব্যক্তিগত জীবনে বললাম। ঠিক এই বিচার আচারের ব্যাপারটা রাষ্ট্রীয় পর্যায়েও যদি উল্টাপাল্টা থাকে তাহলে ওরাও কাফের। ওদের সাথে যদি আমার সম্পর্ক থাকলে আমিও কাফের। কিছুই করলাম না, আমি খালি একটা ভোট দিয়ে সহযোগিতা করলাম, আমার কাফের হওয়ার জন্য যথেষ্ট, আর দরকার নেই। আমি শুধু ওদেরকে একটা ভোট দিয়ে সহযোগিতা করছি, যারা মদের লাইসেন্স দেওয়ার ব্যাপারে কাজ করছে। আমি ভোট দিয়ে করে পাঠাইছি, ওরা মদের লাইসেন্স দিয়ে দিছে, আল্লাহ মদের হারাম করে দিছে। আমি ওদেরকে ভোট দিয়ে পাঠাইছি, আল্লাহ চুরের হাত কাটা আইন বলছে, ওরা চুরের হাত কাটা আইন বাদ দিয়ে জেলের আইন বেড়ে দিছে। আমি একজন ভোটার, আর কিচ্ছু না। কিন্তু আমি কিন্তু এমপিও না, মন্ত্রীও না, মেম্বার না, চেয়ারম্যান না, কিচ্ছু না, শুধু একটা ভোটার। আমি একজন ভোট খালি দিছি, এতটুকু হওয়ার জন্যই আমি যথেষ্ট, কাফের হওয়ার জন্য আর দরকার নেই। জি। তো যে হাদিসটা বলছিলাম, একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা কোনো অন্যায় হতে দেখো তাহলে হাত দিয়ে বাধা দিবা। এই সত্যি আমাদের আছে এখন? বাজারটার মধ্যে গেলে বাজার করুন যায় না, রাস্তায় তো কথা কমই যায়। হ্যাঁ, তাহলে হাত দেওয়া বাধা দেওয়ার কোনো শক্তি আমাদের নাই। তাহলে ফার্স্ট ক্লাস ইমানদারের কাতার থেকে আমরা বাদ। দ্বিতীয় কাতার যেটা মুখ দিয়ে প্রতিবাদ করা। এই যে এত অন্যায় অবিচার চলতেছে বাজারে, তুমি 500 লোক নিয়ে একটা মিছিল করবা পারবা? ইফতার মাহফিল করার জন্য। 3 নাম্বার, তাহলে দ্বিতীয় কাতারের মুসলমান থেকে এটার মধ্যে আমরা নাই। বুঝছো তাহলে ইমানের কোন লেভেলে আসছে?